ভালোবাসছে নেওয়াজ আমাকে। আমি সত্যি বলতেছি, আমি নেওয়াজকে পেয়ে এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই। আমার সম্পর্ক এর আগেও অন্য মানুষের সাথে ছিল, আমাকে কেউ এরকম ভালোবাসে নাই। এখন আমাকে যে ওর ব্যাপারে খারাপ কিছু বলতো আমি বিশ্বাস করতাম না, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, আর কত, যখন মানুষ প্রমাণ সহকারে আমাকে দিত তখন আমি বিশ্বাস করা শুরু করছি। কি হবে বলেন, মানুষের সামনে এরকম ভালোবাসে যে কি হবে? উপরে যে আল্লাহ একজন আছে না, ওইটা কি ভুলে গেছেন? ভুলে গেছেন যে আল্লাহ সব দেখছে, সব জানে। একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগতেই পারে, আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে দিদি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই, বলতে পারতেন তো না? কেন এত অভিনয় করলেন? আমাকে না জানাই অন্য আরেকজনের সাথে কমিটমেন্টে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন, আমাকে ছেড়ে দিচ্ছেন। মানে আচ্ছা আমি কারা? আমার মেয়েটা কি তুষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। আমার মেয়েটা তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না, যে মেয়েটা কি বেঁচে আছে নাকি, সুস্থ আছে নাকি, কিচ্ছুই তো খোঁজ খবর নেন না আপনারা। যদি নিতে এমন যদি হয়তো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই, আপনি থাকবেন না। আমার বাচ্চাটা, ও তো একটা ফেরেশতা, ওর কি দোষ ছিল? ওর একটা খোঁজ খবর নেন আপনারা। যদি নিয়ে থাকেন আমাকে প্লিজ এখন দেখান। মানুষকে তো বলেন খুব যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো, আমার বাচ্চা সবকিছু আমি করি। কিভাবে করেন? কোন দিক থেকে করতেছেন? জাস্ট একটা কিছু দেখান যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য এটা করতেছি বা ওটা করতেছি। এই ও কই? কান্না করে একটু আনি দে, বুঝছো নেই? আমি এখানে কারো কাছে বিচার চাইতে আসিনি। হয়তো বিচার করতে হবে, না হয় আল্লাহ করবে। আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে, এগুলা জাস্ট আপনাদেরকে শুধু আমি আমার সাইডটুকু বলতে আসছি। বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরা চিটাগের মানুষ জানে, পুরা চিটাগের মানুষ। জাস্ট আপনারা একটু খোঁজ খবর দেন, প্রয়োজন হলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব, খোঁজ নিবেন। জাস্ট যারা চিনেন না জানেন না তারা একটু খোঁজ নিবেন যে ছেলেটা কেমন, একটু দেখি। আর কিছু লাগবে না। আমি জানি না কে কি কমেন্ট করতেছে না করতেছে, আমি কিছুই দেখতেছি না, আমার এখানে কোনো কিছু কমেন্ট শো হইতেছে না। তো লাস্টলি আমি এই কথাটাই বলবো যে আপনি খুব প্রাউডলি দেখাচ্ছেন আপনি নতুন একটা সম্পর্কে আছেন। আপনি দেখি বাবা, আপনি খুব প্রাউডলি স্টোরি দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিচ্ছেন আমাকে, তো ভালো কথা। ডিভোর্সটা হইতেও তো 3টা মাস লাগে, ওই 3টা মাসটুকু তো সময় আমাকে দিতে, মানে নিজেকে দিতে পারতেন, একটু একা থাকতে পারছেন। মানুষ কি, মানে আপনারা কিরকম বোকা মানুষ আমি আসলে বুঝতেছি না, যে আপনারা কেমন বোকা মানুষ হইলে এই মানুষটাকে বিশ্বাস করতেছেন যে এই মানুষটা একটা বউরে ছাড়ছে, যে 3টা মাস সময়ও দিল না। ডিভোর্স তো এখনো কার্যকরী হয় নাই, আমি এখনো লেটারও পাই নাই, আমিও এখনো সাইন করি নাই। ও ফাইনাল ডিভোর্সের জন্য তো ওকে আসতে হবে, ওকে সাইন করতে হবে। হ্যাঁ টুকটাক যেটুকু আমি বুঝতে পারছি, কিছুই তো হয় নাই। কিন্তু আপনি বলতেছেন আপনি আরেক বিয়েও করে ফেলছেন, মাশাআল্লাহ। তো আমি আর কি বলবো? কথা হচ্ছে যে যখন আমি যৌতুকের শিকার হচ্ছিলাম, মেন্টালি ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছিলাম, তখন গিয়ে আমি হচ্ছে যে যৌতুক নারী নির্যাতন এই ধরনের মামলা যেটা মাথায় আসছে করে আসছি লয়ারের সাথে ডিসকাস করে। আমি জানতাম না যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো সে যদি ডিভোর্স দিয়ে থাকে তাহলে অবশ্যই 3টা মাস তো ওয়েট করতে হবে। সে বলতেছে সে মার্চে ডিভোর্স দিচ্ছে, এখন মাত্র মানে জুন মাসের হয়তো কমপ্লিট হবে 3 মাসটা। তো বাকি কি হয় না হয় জানবেন। 1 নম্বর কথা হচ্ছে যে ও হচ্ছে একটা প্রতারক। ও শুধু আমাকে বিয়ে করছে, ওই অনেক মেয়ের সাথে এগুলো করছে, কিন্তু কাউকে বিয়ে করে নেই। আমি ওকে একটু নাও তো। কি বাবা, কি দাঁড়াচ্ছে মনে হয় অনেকক্ষণ হয়েছে। ঘুমাতে করছে এখন। আমি একটু শেষ করি, কারণ আমার বাবু কান্না করতেছে, ও অনেকক্ষণ হয়েছে। নামাজ কিরকম সেটা আসলে সবাই জানে, একমাত্র আমি জানতাম না, বা আমি জেনেও আমাকে অনেক মানুষ অ্যালার্ট করছে, আমি কখনো কারোর কথা শুনি নাই। আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি মনে করছি মানুষ বদলায়, সবাই আমাকে বলতো বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে, বাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে, এই আর কি আজকে পরিণতি। মানুষের কথা কখনোই শুনবেন না। একটা জিনিস আমি আজকে আপনাদেরকে অ্যাডভাইস দিব, যে যে আপনাকে চিট করছে একবার, সে আপনাকে 1000 টাইমস চিট করবে।
1000 টাইমস। আপনি এই যে মানুষকে কখনো আপনারা কেউই ট্রাস্ট করবেন না, কখনোই না। এই মানুষটা কখনো শুধরায় না। আমি নিজের চোখে দেখলাম, আমার জীবনের এক্সপিরিয়েন্স। যতই সুযোগ দেন, যত সুযোগ দিবেন, তত একদম ধ্বংস হয়ে যাবেন। সো আমি জানি না আমি নেক্সট কি করব। যদি সে আমাকে ডিভোর্স দিয়ে থাকে, আমাদের যদি ডিভোর্স ফাইনাল হয়ও, আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব। আমি এতটুকু জানাতে চাচ্ছিলাম, ও একটা প্রতারক। ও আমার সাথে প্রতারণা করছে, আমার লাইফ নিয়ে ও খেলছে, আমার সাথে সাথে আমার বাচ্চাটাকে নিয়েও। আমি জানি না এই মানুষের পতন কিভাবে হবে। মানে আমি ওর আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ দেখতেছি না, যে ভুলেই গেছে যে একজন আছে উপরে, আছে একজন দেখতেছে সবকিছু, সে ভুলে গেছে। সমস্যা নাই, আমি যদি আদালতেও ওইটার বিচার না পাই, ওই উপরে যে আছে না, ওই মালিকের আদালত থেকে কেউ ফিরাতে পারে না। আমার একদিন না একদিন আমি জাস্টিস পাবোই আল্লাহর কাছে। আমি আপনাদের সবাইকে বলে রাখলাম, একদিন না একদিন আল্লাহ আমার বিচার করবে, কেউ না করলেও আল্লাহ বিচার করবে। আর আমার মেয়ের বদদোয়া যদি ওর উপর না লাগছে, আপনারাও দেখে নিয়েন, দেখাবো সব আপনাদের সামনে হবে। ওই যে নাটক একটা সাজাইছে না, একটা নাটক, একটা রচনা লিখছে, তো ওর এগুলোর বিচার আল্লাহ করবেই একদিন না একদিন। যে মিথ্যা অপবাদ আমাকে দিছে, আমার বাপকে যা তা বলছে, আমার মানে আসলে নিজের তো ক্যারেক্টার ঠিক নেই, সে আরেকটা পার্সনকে নিয়ে কিভাবে কিংবা ভালো কথা বলবে। হ্যাঁ, আমার আগে পাস ছিল, রিলেশন ছিল, সবাই জানে, রাব্বি নামের একটা ছেলে। ওর সাথে আমার ব্রেকআপও হয়ে গেছে। ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি মুভ অন করছি, নেওয়াজের সাথে সবকিছু নেওয়াজ জানে, এই যে এভরিওয়ান। আমি কার সাথে একটা হাই হ্যালো দিয়ে মেসেজ করছি, এটুকু পর্যন্ত নেওয়া সবকিছু জানে, সবকিছু জেনে শুনে আছে। কিন্তু ও যেভাবে আমাকে এক্সপ্লেন করছে, আমি এরকম মেয়ে না। আমি জানি না, আমি প্রমাণও করতে চাই না, আমি নিজেকে প্রমাণ করতে চাই না। আমি জানি আমি কতটুকু ঠিক আছি, আল্লাহ জানে, আল্লাহ বিচার করে। আমি যদি রং থাকে, ওইটারও আল্লাহ যাতে বিচার করে। আর বেশি কিছু বলবো না। আমি জানি না আপনারা কে কি মন্তব্য করতেছেন, আমি কাউকে কোনো আনসার করতে পারিনি, তার জন্য আমি সরি। ও এই পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে। ও মেইনলি স্ন্যাপচ্যাটের মধ্যে সব কিছু করে। স্ন্যাপচ্যাটে ও কত মেয়ের সাথে কত কিছু করছে, মানে আপনারা কল্পনাও করতে পারবেন।